আল্লাহ পাক একটা মানুষকে কটা জিনিস দিয়ে তৈরি করেছে। আমার আল্লাহ পাক একটা মানুষ জাতকে উৎকৃষ্টভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক এই জমিনের নিচে যত বসবাসকারী আছেন, যত প্রাণী 84 লক্ষ প্রাণী, তাদেরকে আমার আল্লাহ সকলকে রিজিক দেন, কিন্তু একটাই মাখলুক যেটা হচ্ছে মানুষ জাত। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানব জাতকে আমি আল্লাহ পাক উৎকৃষ্টভাবে সৃষ্টি করেছি। মনে রাখবেন দিনী বোন এবং দিনী ভাই, আমার আল্লাহ পাক আপনাকে কত যে যত্ন করে বানিয়েছেন আল্লাহ পাকই জানেন। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে আমি তার আহারের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন রিজিকের মালিককে, একটা আওয়াজ করে বলেন। মুফতি আফজাল হোসেনের ব্যাটারি আধা ঘন্টায় খুলবে, একটু মহব্বতে বলেন রিজিকের মালিককে, খাওয়ার মালিককে, পড়ার মালিককে, মৃত্যুর মালিককে, জাগাইকে, ঘুমাইকে, সব কিছু আল্লাহ। আল্লাহ পাকের বিনা মার্জিতে হয় না। মনে রাখবেন আমার আল্লাহ পাক বলেন, বান্দারে কান খুলে শুনে রাখ, মনে রাখবি আমি আল্লাহ পাক এমন আল্লাহ, এমন একটা কারিগর, যে কারিগর আমি আল্লাহ মানুষকে এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি সবচাইতে ভালোবেসে, সবচাইতে উৎকৃষ্ট ভাবে আমি মানব জাতকে বানিয়েছি। সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ পাক মানুষকে উৎকৃষ্ট ভাবে বানিয়েছি। এতগুলি প্রাণী আমি বানিয়েছি, এত জীবজন্তু বানিয়েছি, প্রায় 84 লক্ষ মানব আমি দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি, কিন্তু সবাইকে আমি এত সুন্দর ভাবে বানাইনি যেভাবে আমি মানব জাতকে বানিয়েছি। আমার আল্লাহ পাকের সব সময় আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন, সব সময় শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ পাক আপনাকে বোবা বানাইনি, আল্লাহ পাক আপনাকে ল্যাংড়া বানাইনি, আল্লাহ পাক আপনাকে অন্ধ বানাইনি, আল্লাহ পাক আপনাকে বিনা হাতওয়ালা বানাইনি। আমার আল্লাহ পাক এত উৎকৃষ্ট ভাবে বানিয়েছেন, পরিপূর্ণ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে 27 পারার মধ্যে আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলছেন, কি বলতেছেন? আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওগো নবী মুস্তাফা, আপনাকে আমি কোরআন শিখিয়েছি আমি আল্লাহ। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে নিয়ামত আপনি কি করে অস্বীকার করবেন? দিনী ভাই, দিনী বোন, আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে দুইটা চোখ দিয়েছেন, এত মূল্যবান নিয়ামত। এই চোখ যদি না থাকে, আপনি একজন নাবিনা ব্যক্তি, একজন কানাকে, একজন অন্ধ ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন, ভাই চোখের মূল্য কত? উনি বলবেন আল্লাহু আকবার, এই চোখেতে দেখতে পাই না ভাই। যাদের দুইটা চোখ আল্লাহ দিয়েছেন তার শুকরিয়া আদায় করো, এই চোখে মদিনা এবং কাবা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই দুইটা চোখ দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করা যায়, এই দুইটা চোখ দিয়ে বাড়ি থেকে মসজিদে যান আল্লাহ পাকের ইবাদত করার জন্য, তাহলে আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার করা যাবে না। উঠতে বসতে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আরেকটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।